আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকার এন্টিম টার্ট ভার্সেস পালসেটিলার সঙ্গে কম্পেয়ার করা, অর্থাৎ এন্টিম টার্ট এবং পালসেটিলার এর কোথায় কোথায় তার মিল আছে, কোথায় কোথায় অমিল আছে, এইভাবে আমরা কম্পারেটিভলি আলোচনাটা করব। তা অ্যান্টিম টার্ট তা কোন সাইডের রেমেডি? অ্যান্টিম টার্ট হচ্ছে প্রধানত বাঁদিকে আক্রান্ত হয়, প্রিডমিনেন্ট লেফট সাইড। এবার লেফট সাইডের মধ্যে আবার একটু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে particularly lower left and upper right side। তাহলে অ্যান্টিম টার্টের মেডিসিন কোন সাইডের মেডিসিন? এটা হচ্ছে লেফট সাইডের মেডিসিন। প্রিডমিনেন্ট হচ্ছে লেফট সাইড, আর পার্টিকুলারলি বিশেষ করে লোয়ার লেফট অ্যান্ড আপার রাইট, লোয়ার লেফট অ্যান্ড আপার রাইট। আর পালসিটিলা কোন দিকের ওষুধ, কোন সাইডের মেডিসিন? পালসিটিলা হচ্ছে রাইট সাইড রেমেডি। পালসিটিলা রাইট সাইডের রেমেডি, পার্টিকুলারলি বিশেষ করে লোয়ার রাইট অ্যান্ড আপার লেফট। তাহলে দুটোর মধ্যে একটা হচ্ছে লেফট সাইড, পার্টিকুলারলি লোয়ার লেফট অ্যান্ড আপার রাইট, সেটা হচ্ছে অ্যান্টিম টার্ট। আর পালসিটিলা হচ্ছে রাইট সাইড রেমেডি, পার্টিকুলারলি লোয়ার রাইট অ্যান্ড আপার লেফট সাইড। তাহলে এদিকে হলো সাইড হলো সম্পূর্ণ বিপরীত। পালসিটিলার সঙ্গে অ্যান্টিম টার্টের সাইড হিসাবে যদি আমরা আলোচনা করি তাহলে দুটো সম্পূর্ণ বিপরীত। অ্যান্টিম টার্টের হ্যামারেজ, রক্তস্রাব যেটা হয়, যে কোনো রক্তস্রাব, সেটা যে কোনো অরিফিস দিয়ে তার ব্লাড বেরোক না কেন, তাহলে কোন কোন অরিফিস দিয়ে আমাদের রক্ত বেরোতে পারে? অর্থাৎ নাক, কান, জিভ মানে মুখ, রেকটাম, ভ্যাজাইনা, এই সমস্ত যে আমাদের দেহের মধ্যে যে প্যাসেজগুলো আছে, অরিফিসগুলো আছে, সেখান দিয়ে রক্তস্রাব হতে পারে। সেই রক্তস্রাবটা, অ্যান্টিম টার্টের রক্তস্রাবটা কেমন হবে? ব্রাইট রেড, উজ্জ্বল লাল বর্ণের। তাহলে হ্যামারেজ হচ্ছে, অ্যান্টিম টার্টের হ্যামারেজ হচ্ছে ব্রাইট রেড, আর সে সঙ্গে থাকবে ডিসপোজিশন টু পারস্পিয়ার ইজিলি। এই ব্লিডিংটা যখন হবে তার একটা ডিসপোজিশন, একটা প্রবণতা থাকে টু পারস্পিরেশন ইজিলি, খুব সহজে সেখানে ঘাম তৈরি হবে, ঘাম হবে শরীরে। আর পালসিটিলার হ্যামারেজটা কিরকম? পালসিটিলার হ্যামারেজ হচ্ছে ডার্ক, কালো রঙের। পালসিটিলার ব্লাডটা হবে ডার্ক, আর কি ড্রাইনেস অফ দ্য স্কিন, সেই সঙ্গে থাকবে তার ড্রাইনেস। বৈশিষ্ট্য হচ্ছে যখন হ্যামারেজ হবে, সে হ্যামারেজের সময় তার স্কিনটা থাকবে ড্রাই। তাহলে অ্যান্টিম টার্টের হ্যামারেজ হচ্ছে ব্রাইট রেড, ডিসপোজিশন টু পারস্পিয়ার বা পারস্পিরেশন বা সোয়েটিং ইজিলি। সোয়েটিং মানে ঘাম, পারস্পিরেশন মানেও ঘাম। তাহলে ডিসপোজিশন টু পারস্পিয়ার ইজিলি, খুব সহজে তার ঘাম হয়।
আর পালসিডিলার ক্ষেত্রে হচ্ছে ড্রাইনেস অফ দ্য স্কিনটা হবে ড্রাই। অ্যান্টিমটারের পার্সপিরেশন অন দ্য সাফারিং পার্টস, অ্যান্টিমটারের যে ঘামটা হয়, যে অংশটা, যে অঙ্গ, যে অর্গান আক্রান্ত হয়, সে অর্গানে তার ঘামটা হয়। তাহলে অ্যান্টিমটারের পার্সপিরেশন অন দ্য সাফারিং পার্ট, অ্যান্টিমটারের যে ঘামটা হবে সেটা যে অংশে সে আক্রান্ত হয় সেই অঙ্গে তার ঘামটা হয়। আর পালসিডিলার ক্ষেত্রে হিট অন দ্য সাফারিং পার্ট, পালসিডিলার ক্ষেত্রে যে অঙ্গ বা যে অংশ তার আক্রান্ত হয় সেই অংশটা থাকবে গরম, সে অংশটা থাকবে গরম। পার্সপিরেশন অন দ্য সাফারিং পার্ট হচ্ছে অ্যান্টিমটার, আর পালসিডিলার হচ্ছে হিট অন দ্য সাফারিং পার্ট। পালসিডিলার ক্ষেত্রে হচ্ছে হিট অন দ্য সাফারিং পার্ট, যে অংশে আক্রান্ত সেই অংশটা গরম থাকে। অ্যান্টিমটার হচ্ছে ডিউরিং অল স্টেজেস অফ দ্য ফিভার পালস কুইক, তার ডিউরিং দ্য অল স্টেজ অফ দ্য ফিভার, জ্বরের সমস্ত সময়ে সমস্ত অবস্থায় পালস হবে কুইক, ফুল, স্ট্রং, at times trembling when it abates, often slow and weak। কি বলছে? অ্যান্টিমটারের ক্ষেত্রে হচ্ছে ডিউরিং অল স্টেজ অফ দ্য ফিভার, জ্বরের সমস্ত ক্ষেত্রে সমস্ত অবস্থাতে পালস হবে কুইক অর্থাৎ দ্রুত, ফুল পূর্ণ, স্ট্রং শক্ত, অ্যাট টাইমস ট্রেমলিং যখন কাঁপে, হোয়েন ইট অ্যাবাটস যখন সেটা অবসন্ন হয়, আর ওফেন প্রায় স্লো অ্যান্ড উইক, প্রায় ক্ষেত্রে স্লো থাকে এবং দুর্বল থাকে। আর পালসিডিলার ক্ষেত্রে পালস হচ্ছে অ্যাসেলারেটেড, স্মল অ্যান্ড উইক, স্মল অ্যান্ড উইক। পালস হচ্ছে দ্রুত হবে, স্মল ছোট থাকবে, অ্যান্ড উইক রেয়ারলি স্লো, কখনো কখনো তার স্লো থাকে। অ্যান্টিমটারের থ্রাস্টটা হবে, অ্যান্টিমটারের থ্রাস্ট হচ্ছে বিটুইন হট অ্যান্ড সোয়েটিং স্টেজ। অ্যান্টিমটারের জল পিপাসাটা কখন বেশি হয়? বিটুইন হট অ্যান্ড সোয়েটিং স্টেজ, যখন শরীর গরম থাকে এবং সোয়েটিং স্টেজ যখন ঘাম হতে থাকে তখন তার জল পিপাসা থাকে। আর পালসিডিলার জল পিপাসা কখন থাকে? থ্রাস্ট পার্টিকুলারলি বিটুইন চিল অ্যান্ড হিট, পার্টিকুলারলি বিটুইন চিল অ্যান্ড হিট, যখন শীত শীত ভাব থাকে অ্যান্ড যখন গা গরম থাকে, সেই ক্ষেত্রে তখন পালসিডিলার ক্ষেত্রে জল পিপাসা থাকে। নট সো ওপেন বিটুইন হিট অ্যান্ড সোয়েট, হ্যাঁ, প্রায়শ থাকে না। কখন? হিট অ্যান্ড সোয়েট, ঘামের অবস্থা থাকে না। তাহলে ঘামের অবস্থা ঘাম হয়, ঘামের অবস্থা জল পিপাসা কার থাকে? অ্যান্টিমটারের। অ্যান্টিমটারের হচ্ছে ঘর্ম অবস্থায় তার জল পিপাসা থাকে। অ্যান্টিমটারের হিট ইনক্রিজ বাই মোশন, অ্যান্টিমটারের
যে উষ্ণতা, যে তাপ বা উত্তাপ, সেটা ইনক্রিজ বাই মোশন, তার মোশনে অর্থাৎ চলাফেরায় তার উত্তাপটা বাড়ে। আর পালসিটিলার ক্ষেত্রে হচ্ছে হিট অ্যাবার্টেড বাই মোশন। হিট থাকে অ্যাবার্টেড বাই মোশন, অর্থাৎ মোশনে বা চলাফেরায় সে অবসন্ন হয়ে পড়ে। অ্যান্টিমটাটে প্রেসার পেইন ফ্রম আউটসাইড ইনওয়ার্ড। অ্যান্টিমটাটের প্রেসার পেইনস ফ্রম আউটসাইড ইনওয়ার্ড, ভিতর থেকে তার একটা প্রেসার আছে। আর পালসিটিলার ক্ষেত্রে প্রেসিং ফ্রম ইনসাইড আউটওয়ার্ড, ভিতর থেকে বাইরের দিকে তার একটা প্রেসিং, একটা চাপ থাকে। অ্যান্টিমটাটের ক্ষেত্রে হাইপোকন্ড্রিয়াসিস একটা সহজ পদ বলে দিই। কোনো অর্গানের সঙ্গে আইটিস বা আইসিস যদি থাকে, শব্দটা থাকে, তাহলে বুঝতে হবে সেখানে একটা ইরিটেশন, ইনফ্লামেশন ইত্যাদি থাকে। হাইপোকন্ড্রিয়াসিস মানে কি? হাইপোকন্ড্রিয়াসিস হচ্ছে আপার ল্যাটারাল সাইড অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনের যে আপার ল্যাটারাল সাইড, সেই সাইডে কি হচ্ছে? হাইপোকন্ড্রিয়াসিস, অর্থাৎ সেখানে একটা ইনফ্লামেশন, ইরিটেশন, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। অর্থাৎ আমাদের যে অ্যাবডোমেন, সেই অ্যাবডোমেনের আপার ল্যাটারাল সাইড তির্যকভাবে উপরের অংশে, পেটের উপরের অংশে ল্যাটারাল সাইড, অর্থাৎ তির্যকভাবে একটা ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হয় উইথ ইনক্লিন টু ভায়োলেন্স। উইথ ইনক্লিন কথা মানে হচ্ছে ঝোঁক, সে সঙ্গে একটা ঝোঁক থাকে কিসের? টু ভায়োলেন্স, অর্থাৎ তীব্রতার একটা ঝোঁক থাকে। তাহলে হাইপোকন্ড্রিয়াসিস উইথ ইনক্লিন টু ভায়োলেন্স, তার যে হাইপোকন্ড্রিয়াসিস, অর্থাৎ আমরা হাইপোকন্ড্রিয়াসিস কথা মানে বলেছি ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন। কোথাকার ইনফ্লামেশন, কোথায় ইরিটেশন হবে, কোথায় ইনফ্লামেশন হবে? আপার ল্যাটারাল সাইড অফ দ্য অ্যাবডোমেন। এই আপার ল্যাটারাল সাইড অফ দ্য অ্যাবডোমেন, এইটাকে বলা হয়, যেখানে ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন যদি হয়, তাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াসিস। আর এই হাইপোকন্ড্রিয়াসিস পালসিটিলার ক্ষেত্রে কি হবে? পালসিটিলার ক্ষেত্রে উইথ ক্ল্যাম স্যাডনেস, সে সঙ্গে ক্ল্যাম মানে শান্ত, অ্যান্ড স্যাডনেস বিষণ্ণতা ভাব থাকে। এটা হাইপোকন্ড্রিয়াসিসের ক্ষেত্রে পালসিটিলার লক্ষণ। তাহলে পালসিটিলার লক্ষণ হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস উইথ ক্ল্যাম স্যাডনেস। আর অ্যান্টিমটাটের ক্ষেত্রে হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস উইথ ইনক্লিন টু ভায়োলেন্স।
তাহলে অ্যান্টিমটারের ক্ষেত্রে হচ্ছে ভায়োলেন্সই হবে, তার একটা প্রবণতা ঝোঁক থাকবে, ভায়োলেন্সির একটা প্রবণতা থাকবে। আর পালসিডিয়ালের ক্ষেত্রে হবে শান্ত হওয়ার একটা প্রবণতা এবং সেই সঙ্গে স্যাডনেস থাকবে। অ্যান্টিমটাটের মেন্টাল সিমটমসটাই হবে হোপলেসনেস, হতাশাপূর্ণ। আর কি ইন্ডোলেন্স হচ্ছে ফলিং টু হিল, হোপলেসনেস হতাশা থাকবে, সে সঙ্গে ফলিং টু হিল, অর্থাৎ হিল কথা মানে হচ্ছে আরোগ্য, এই আরোগ্য হওয়ার তা ফেল করে। আর পালসিডিয়ালের ক্ষেত্রে হচ্ছে চেঞ্জিং মুড। আমরা পালসিডিয়াল যখন পড়েছি বা পড়ব তখন আমরা দেখব তার মধ্যে একটা চেঞ্জেবল মুড কথা থাকে, তার সমস্ত কিছু চেঞ্জেবল। এবং পালসিডিয়ালের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার সমস্ত কিছু চেঞ্জেবল, তার মাইন্ড চেঞ্জেবল, তার কাপ চেঞ্জেবল, তার স্টুল চেঞ্জেবল, তার ইউরিন চেঞ্জেবল, তার মেনস্ট্রুয়েশন চেঞ্জেবল, তার কালার অর্ডার একরকম থাকে না, একবার একরকম হয়। এই চেঞ্জেবল হচ্ছে পালসিডিয়ালের একটা বৈশিষ্ট্য, চেঞ্জিং মুড, সেই সঙ্গে ফেয়ার থাকবে, ভীতি ভাব থাকবে, অ্যান্ড ইনডিফারেন্স। পালসিডিয়াল পেশেন্ট ইনডিফারেন্স, উদাসীন থাকে, উদাসীন। তাহলে অ্যান্টিমটারের ক্ষেত্রে হচ্ছে হোপলেসনেস, ইন্ডোলেন্স, আর পালসিডিয়াল হচ্ছে চেঞ্জিং মুড, ফেয়ার, ইনডিফারেন্স। তাহলে এ হলো আপনার পালসিডিয়ালের সঙ্গে আমাদের অ্যান্টিমটারের যে মানসিক লক্ষণ তার কম্পেয়ার করা হলো। এবার আরো কিছু মেন্টাল সিমটমস আছে। অ্যান্টিমটারের মেন্টাল ডালনেস আছে। অ্যান্টিমটারের পেশেন্ট তার একটা মেন্টাল ডালনেস থাকে। আর ইবেসিলিটি অর্থাৎ তার মানসিক অবস্থাটা অস্পষ্টতা তার বিদ্যমান থাকে। আর পালসিডিয়ালের ক্ষেত্রে হচ্ছে হ্যাস্টিনেস। পালসিডিয়াল তার যে মানসিকতা হ্যাস্টিনেস, দ্রুততা থাকে তাতে। ক্যালম, শান্ত, স্যাডনেস অফ জেন্টল ডিসপোজিশন, শান্ত এবং তার ডিসপোজিশনটা হচ্ছে স্যাডনেস ডিসপোজিশন, স্যাডনেস। ডিস্ট্রাস, অবিশ্বাস, কোনো কিছু সে বিশ্বাস করতে চায় না, এই অবিশ্বাস মানসিকতা পালসিডিয়ালের একটা গ্রেট সিমটমস। পালসিডিয়ালের একটা বড় লক্ষণ হচ্ছে ডিস্ট্রাস, অবিশ্বাস। অ্যামাটিভনেস, কামুক ভাব। অ্যামাটিভনেস মানে হচ্ছে কামুক ভাব। আর হচ্ছে গিডিনেস, গিডিনেস মানে হচ্ছে লুভি। তাহলে মেন্টাল সিমটমসে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিমটারের হচ্ছে মেন্টাল ডালনেস, ইমবেসিলিটি অর্থাৎ মানসিক একটা অবসাদ আর মানসিক অস্পষ্টতা। আর পালসিডিয়ালের ক্ষেত্রে হচ্ছে হ্যাস্টিনেস, ক্ল্যাম্প, স্যাডনেস অফ জেন্টল ডিসপোজিশন, তার একটা ভদ্র মানে মানসিকতা, টেন্ডেন্সি। ডিস্ট্রাস, অবিশ্বাস। অ্যামাটিভনেস, কামুক ভাব। আর হচ্ছে গিডিনেস, লোভী।
অ্যান্টিমটাটের মানসিক লক্ষণ আরেকটা হচ্ছে নো ডেলিরিয়াম। নো ডেলিরিয়াম, ডেলিরিয়াম মানে হচ্ছে খানিকটা প্রলাপ বকা আর কি। নো ডেলিরিয়াম, অ্যান্টিমটাটের কোনো রকম ডেলিরিয়াম থাকে না। আর পালসিডিলার মধ্যে অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, তার উদাসীন একটা মানসিকতা থাকে। ফ্যান্সিস, কল্পিত চিন্তা করে, কাল্পনিক গল্প তৈরি করে। ফ্যান্সিস, মেলাঙ্কলি, বিষাদ, তার মধ্যে একটা বিষাদ ভাব থাকে, স্যাডনেস থেকে বিষাদ ভাব থাকে। এটা হচ্ছে পালসিডিলার ক্ষেত্রে। আর অ্যান্টিমটাটের ক্ষেত্রে নো ডেলিরিয়াম, কোন রকম ডেলিরিয়াম থাকে না। কনসিকুয়েন্স অফ ভ্যাক্সেশন, এর ফলে কি হয়? কনসিকুয়েন্স কথা মানে হচ্ছে ফলস্বরূপ বা রেজাল্ট, যে রেজাল্ট অফ ভ্যাকসিনেশন। বিরক্তির যে ফল, বিরক্তির ফলে যে কিছু রেজাল্ট আসে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিমটাট। আর পালসিডিলার ক্ষেত্রে কনসিকুয়েন্স অফ ফ্লাইট, কনসিকুয়েন্স অফ ফ্লাইট, জয়, mortification, grief or vexation with fear of reserve, displeasure। তাহলে কোন কোন অবস্থার ফলস্বরূপ পালসিডিলা হবে? একটা হচ্ছে ফ্লাইট, ভয়, জয়, আনন্দ, মর্টিফিকেশন, নির্জীব, নির্জীব হয়ে যাওয়া, গ্রিফ, শোক, দুঃখ, আর ভ্যাকসিনেশন, বিরক্তি, উইথ ফেয়ার, সে সঙ্গে ভয়। আর তার ফলে কি হচ্ছে? রিজার্ভ, ডিসপ্লেজার, অর্থাৎ অসন্তোষের যে কারণ, সেই কারণে তার রোগের উৎপত্তি। অ্যান্টিমটাটের ক্ষেত্রে ডিপথেরাইটিস উইথ প্লাস্টিক এক্সুডেশন, ডিপথেরিয়াইটিস, আমরা আগেও বলেছিলাম কোন অর্গানের সঙ্গে আইটিস যোগ করা হলে সেখানে আমরা বুঝতে হবে তার ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন। তাহলে ডিপথেরিয়া যে আইটিস, ডিপথেরিয়ার যে ইরিটেশন, ডিপথেরিয়া হওয়ার জন্য যে ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশন উইথ প্লাস্টিক এক্সুডেশন। প্লাস্টিক এক্সুডেশন মানে হচ্ছে চুইয়ে যাওয়া। কি চুইয়ে যাওয়া? প্লাস্টিক, নমনীয় কিছু, নরম জাতীয় কিছু চুইয়ে যাওয়া। এই ডিপথেরাইটিসের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টিমটাটের রেড লাইন সিমটমস। আর পালসিডিলার ক্ষেত্রে হচ্ছে ক্যাটারাল ক্রুপস ইন দা ফেসেস। ক্যাটারাল মানে সর্দি লাগার, ক্রুপ এক ধরনের কাশি, ভ্যারাইটিস টাইপের কাশি আছে, তা ক্রুপ হচ্ছে এক ধরনের কাশি, সর্দি জাতীয় কাশি। ইন দা ফেসেস অর্থাৎ গলার উপরে অংশে একটা কাশি, সর্দি জাতীয় কাশি, এই কাশির প্রবণতা থাকে। এটা হচ্ছে পালসিডিলার ক্ষেত্রে। রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসের ব্যাপার। তা শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যান্টিমটাটের রেসপিরেশন উইথ গ্রেট র্যাটলিং অফ মিউকাস। অ্যান্টিমটাটের রেসপিরেশন উইথ গ্রেট র্যাটলিং অফ মিউকাস, অর্থাৎ মিউকাস
মিউকাস তরল যে শ্লেষ্মা জাতীয় যে পদার্থ তার সরাসরি থাকে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে, সেখানে একটা ঘর ঘর করে শব্দ হয়। আপনি স্টেথোস্কোপ বসালে সেখানে একটা শব্দ পাবেন এবং স্টেথোস্কোপ দিয়ে অ্যান্টিপটাটের পেশেন্টকে ডায়াগনোসিস করা যায়। তাহলে অ্যান্টিপটাটের রেসপিরেশন উইথ গ্রেট র্যাটলিং অফ মিউকাস, প্রচুর পরিমাণে শ্লেষ্মা জমে সেখানে একটা ঘর ঘর শব্দ হয়। এটা হচ্ছে অ্যান্টিপটাটের ক্ষেত্রে। আর পালসেটিভার রেসপিরেশন কেমন হবে? জেনারেলি উইদাউট রেটলিং অফ দ্য মিউকাস, অর্থাৎ বুকের মধ্যে শ্লেষ্মা আছে কিন্তু কোন রকম র্যাটলিং নেই। উইদাউট র্যাটলিং অর্থাৎ যে মিউকাসের মধ্যে যে ঘরঘরানির শব্দ সেই শব্দটা নেই। উইদাউট রেটলিং অফ মিউকাস বাট উইথ এ ড্রাই সাউন্ড, সেখানে একটা শুষ্ক শব্দ পাওয়া যাবে। আপনি বুকে যদি স্টেথোস্কোপ বসান তাহলে সেখানে একটা শুষ্ক শব্দ পাওয়া যাবে। আর অ্যান্টিপটাটের ক্ষেত্রে কিন্তু আপনি স্টেথো বসিয়েই কিন্তু অ্যান্টিপটাটকে চিনতে পারবেন, বুকের মধ্যে একটা ঘর ঘর শব্দ হবে। অ্যান্টিপটাটের ক্ষেত্রে হচ্ছে শর্ট গ্যাসপিং ইন্সপিরেশন and long expiration। তা অ্যান্টিপটাটের ক্ষেত্রে আমরা একটা হচ্ছে শ্বাস আমরা নিই আর একটা শ্বাস ছাড়ি। তাহলে অ্যান্টিপটাটের ক্ষেত্রে শ্বাসটা হবে খুব শর্ট হবে এবং যে শ্বাস যেটা ছাড়ি সেটা হবে লং। যে শ্বাসটা আমরা নিলাম সেটা হবে শর্ট অ্যান্টিপটাটের ক্ষেত্রে, আর যেটা শ্বাসটা ছাড়লাম সেটা হচ্ছে লং। এটা হচ্ছে অ্যান্টিপটাটের ক্ষেত্রে। আর পালসেটিভার ক্ষেত্রে হচ্ছে ডিফিকাল্ট এক্সপিরেশন, অর্থাৎ শ্বাস ছাড়ার ক্ষেত্রে তার একটা কষ্ট হয়, শ্বাস ছাড়ার সময় একটা কষ্ট হয়। তাহলে আমরা দুটো ডিফারেন্স বুঝতে পারলাম। একটা হচ্ছে অ্যান্টিপটাটের হচ্ছে শর্ট গ্যাসপিং ইন্সপিরেশন অ্যান্ড লং এক্সপিরেশন, অর্থাৎ শ্বাস নেওয়ার সময় খুব শর্ট থাকে, শ্বাস ছাড়ার সময় দীর্ঘায়িত হয়। আর পালসেটিভার ক্ষেত্রে ডিফিকাল্ট এক্সপিরেশন, শ্বাস ছাড়তে তার কষ্ট হয়। ভয়েস, অ্যান্টিপটাটের ভয়েস হচ্ছে হলো ভয়েস, অর্থাৎ হলো কথা মানে হচ্ছে ফাঁকা বা ফাঁপা। তাহলে অ্যান্টিপটাটের ভয়েস হচ্ছে ফাঁপা ভয়েস, যে স্বর গলার যে স্বর সেটা মনে হচ্ছে ফাঁপা বা ফাঁকা। আর পালসেটিভার ভয়েস হবে হোর্স অ্যান্ড রাফ। হোর্স অর্থাৎ স্বরভঙ্গ, ভয়েস স্বরভঙ্গ থাকবে, অ্যান্ড রাফ বাজে টাইপের থাকবে। এক্সপেক্টোরেশন কফ, তাহলে অ্যান্টিপটাটের এক্সপেক্টোরেশন হচ্ছে ইন দ্য মর্নিং, তার যে গয়ার নির্গত হয় সে গয়ারটা হচ্ছে মর্নিং এ মানে ডিসচার্জটা হয়। আর পালসেটিভার হচ্ছে এক্সপেক্টোরেশন ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে, তা মর্নিংও হয় অ্যান্ড ডিউরিং দ্য ডেতেও হয়, মর্নিংও হয় ডেতে হয়। তাহলে কি হচ্ছে, পালসেটিভার ক্ষেত্রে হচ্ছে মর্নিংও হচ্ছে আর সারা দিনের মধ্যে হচ্ছে, আর অ্যান্টিপটাটের ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টোরেশন ইন দ্য মর্নিং, শুধুমাত্র মর্নিং এ হবে।
থ্রাস্ট। এন্টিমটাটের থ্রাস্ট কিরকম হবে? নো থ্রাস্ট। এন্টিমটাটের কোনো থ্রাস্ট থাকে না, এন্টিমটাটে নো থ্রাস্ট। আর পালসিটেলার ক্ষেত্রে থ্রাস্ট অনলি ডিউরিং দ্য হিট। পালসিটেলার কিন্তু থ্রাস্টলেসনেস পেশেন্ট, পালসিটেলার পেশেন্ট হচ্ছে থ্রাস্টলেস, কিন্তু তারও থ্রাস্ট আছে। কখন আছে থ্রাস্ট? থ্রাস্ট হচ্ছে অনলি ডিউরিং দ্য হিট, শুধুমাত্র গায়ে যখন তাপমাত্রা উঠবে তখনই তার জল পিপাসা থাকে, অন্য সময় তার জল পিপাসা থাকে না। এন্টিমটাটের ভমিটটা হবে সাওয়ার ভমিট। এন্টিমটাটের ভমিট হচ্ছে সাধারণত প্রিডমিনেন্ট হচ্ছে সাওয়ার ভমিট। তার যে বমিটা হয় সেটা টক বমি। আর পালসিটেলার ক্ষেত্রে হচ্ছে ওপেনার বিটার দেন সাওয়ার ভমিট। প্রায়শ তার হচ্ছে বিটার তেতো বমি হয় দেন সাওয়ার ভমিট। সাওয়ার ভমিট যে হয় না তা নয়, সাওয়ার ভমিট তো হয়, কিন্তু তার বেশিরভাগ প্রায়শ হয় ওপেনার বিটার দেন সাওয়ার ভমিট। সাওয়ার ভমিটের থেকে বিটার ভমিটটা তার বেশি হয়। রেমিশন, তা এন্টিমটাটের রেমিশন কখন হয়? ডিউরিং দ্য ডে। এন্টিমটাটের রেমিশনটা হচ্ছে ডিউরিং দ্য ডে, দিনের বেলায় তার রেমিশন হয়। আর পালসিটেলার রেমিশন কখন হয়? পালসিটেলার রেমিশন হয় ফ্রম মিডনাইট আনটিল নুন, মধ্যরাত থেকে দুপুর বেলা পর্যন্ত তার রেমিশন থাকে। তাহলে রেমিশন দেখেও আমরা ওষুধ নির্বাচন করতে পারবো। সেটা হচ্ছে এন্টিমটাটের রেমিশন হচ্ছে ডিউরিং দ্য ডে, আর পালসিটেলার ক্ষেত্রে হচ্ছে রেমিশন ফ্রম মিডনাইট, মধ্যরাত থেকে আনটিল নুন, দুপুর বেলা পর্যন্ত তার রেমিশন হবে। ওটস বৃদ্ধি তাহলে কখন হবে? এন্টিমটাটের বৃদ্ধি হচ্ছে ওটস হোয়াইল পারস্পিরিং, যখন তার ঘাম হয়, ডিউরিং সোয়েটিং, যখন তার ঘাম হবে, আফটার পারস্পিরেশন, ঘাম হয়ে যাওয়ার পর, রেদার বেটার দেন ওটস, বরং কি হয়? বেটার দেন ওটস, ওটসের থেকে বেটার ফিল করে আফটার পারস্পিরেশন, আফটার সোয়েটিং, সোয়েটিং হয়ে যাওয়ার পরে সে বেটার ফিল করে। আর পালসিটেলা ওটস কখন হয়? পালসিটেলা বৃদ্ধি কখন হয়? পালসিটেলা বৃদ্ধি হয় ডিউরিং আফটার পারস্পিরেশন, ডিউরিং আফটার পারস্পিরেশন, যখন তার ঘাম হয়ে যায়, ঘাম হয়ে শেষ হয়ে যাওয়ার পরে তার সেটা বৃদ্ধি হয়। প্রিডমিনেন্ট ওটস, প্রিডমিনেন্ট ওটস হচ্ছে এন্টিমটাটের প্রধানত সাধারণত বৃদ্ধি হয় কখন? সাধারণত বৃদ্ধি হয় ফ্রম মোশন when lying on the painful side। সাধারণত এন্টিমটাটের বৃদ্ধি হয় কখন? ফ্রম মোশন, মোশনে বৃদ্ধি হয় when lying on the painful side, যে দিকটা আক্রান্ত যন্ত্রণাদায়ক সেই দিকে শুয়ে থাকলে তার বৃদ্ধি হয়। আর পালসিটেলা, এই ক্ষেত্রে পালসিটেলা হচ্ছে তার উপসংহার। যেখানে এন্টিমটাটের বৃদ্ধি হচ্ছে সেখানে পালসিটেলার উপশম হয়, অর্থাৎ পালসিটেলা প্রিডমিনেন্ট বেটার ফ্রম মোশন when lying on the painful side, যেদিকে আক্রান্ত সে আক্রান্ত স্থানে যদি সে
শো হয়, সেই ক্ষেত্রে সে বেটার ফিল করে বা উপশম হয়। অ্যান্টিমটার কখন বেটার ফিল করে, কখন তার উপশম হয়? হোয়েন রেস্টিং, যখন সে বিশ্রামে থাকে, স্ট্যান্ডিং, যখন সে দাঁড়িয়ে থাকে, লাইং অন দ্য পেনফুল সাইড, অর্থাৎ পেনফুল সাইড যে অংশটা তার আক্রান্ত যন্ত্রণা, সেই যন্ত্রণা স্থানে সেই দিকটা শয়নে, ফ্রম রাবিং, রাবিং মানে হাত বুলিয়ে দেওয়া, রাবিং করা, সে রাবিং করলে হয় ইলাকটেশন, ঢেকুর দিলে, ইলাকটেশন, ঢেকুর দেওয়ার ফলে, হোয়েন স্টুপিং, যখন কুঁজো হয়ে থাকে, অ্যান্ড আফটার পারস্পিরিং, এবং ঘাম হয়ে যাওয়ার পরে। তাহলে এটা হচ্ছে অ্যান্টিমটাটে বেটার ফিল করে। আর অ্যান্টিমটাট যেখানে বেটার ফিল করে সেই ক্ষেত্রে পালসিডিলা ওর্স বা অ্যাগ্রাভেশন হয়, তার যন্ত্রণা বৃদ্ধি হয়। তাহলে পালসিডিলার যন্ত্রণা বৃদ্ধি হয় কখন? প্রিডমিনেন্ট ওর্স কখন? হোয়েন রাইজিং, হোয়েন রেস্টিং, যখন সে বিশ্রামে থাকে, স্ট্যান্ডিং, যখন সে দাঁড়িয়ে থাকে, লাইং অন দ্য পেনফুল সাইড, অর্থাৎ পেনফুল সাইডের দিকে শুয়ে থাকলে, ফ্রম রাবিং, অর্থাৎ হাত বুলিয়ে দিলে, আর হচ্ছে ইলাকটেশনে তার বৃদ্ধি হয় ঢেকুর দেওয়ার ফলে, ওয়েন স্টুপিং, যখন কুঁজো হয়ে থাকে, অ্যান্ড আফটার পারস্পিরিং, অর্থাৎ ঘাম হয়ে যাওয়ার পরে তার এটা বৃদ্ধি হয়। এই ক্ষেত্রে আমরা বিশেষ দ্রষ্টব্য হিসেবে যেটা বলবো, উইথ অ্যান্টিমটাট উই রেয়ারলি ফাইন্ড দি নার্ভস feeling in suffering parts, that is so frequently found with pulsatilla. তাহলে আমরা আজকে আলোচনা করলাম হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা কম্পারেটিভ আলোচনা, অর্থাৎ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা তার অ্যান্টিমটাটের সঙ্গে পালসিডিলার যে তুলনামূলক আলোচনা, সেই তুলনামূলক আলোচনা করলাম আমরা। এটা খুব আপনাদের আজকেই এটা নোটসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এবং কালকে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। আজকে আমরা যে ভিডিওটা রেকর্ড করলাম সেটা কালকে পেয়ে যাবেন, আশা করি রাতের দিকেও পেয়ে যেতে পারেন, চেষ্টা করবো রাতের দিকে পাঠিয়ে দেওয়ার জন্য। আর এরপরে আমরা অন্য কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব।